নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রান্না করব। আপনারা হয়তো ভাববেন ডিম দিয়ে সবকিছু হচ্ছে। ডিমের বড়া করে তেল ঝাল, মানে ডিমের বড়ার তেল ঝাল করব। আপনারা আমার সাথে আসুন, দেখুন আমি কিভাবে বানাই। চলুন রান্নাটা করা যাক। বন্ধুরা, আমি এই ডিমের বড়া করে তেল ঝাল করার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। টমেটো কুচো 4টে, ডিম নিয়েছি, পেঁয়াজ কুচো, লঙ্কা, চেরা লঙ্কা দিয়ে দেব, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনি নিয়েছি। আর এখানে মশলা আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এসব আছে। আর এখানে সর্ষের তেল আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে সর্ষের তেল। আমি এবার বড়াটা করে নেব। প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লবণ দিচ্ছি ডিমটা করার জন্য, বড়াটা করার জন্য। বাটিতে বাটিতে একটু লবণ দিচ্ছি, আর ডিমটা আমি ফাটিয়ে নেব বড়া করার জন্য। আমি বড়াটা সিম্পল করব, এখানে পেঁয়াজ টেয়াজ কুচো কিছু দেব না, শুধু বড়াটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমের বড়াটা করে নিচ্ছি। বেশি ছড়াবো না, অল্প ছড়িয়ে জাস্ট বড়াটা করব। ডিমটা আমি আর এক পিঠ উল্টে দিলাম। একটা ডিমের বড়া হয়ে গেল, বাকি ডিমের বড়াগুলো আমি এইভাবে করে নেব। এই দেখুন বন্ধুরা, একটা ডিমের বড়া হয়ে গেছে, বাকি ডিমের বড়াগুলো আমি এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, আমি 4টে ডিমের বড়া করে নিয়েছি। আপনারা এইভাবে বড়াটা করবেন। এই বড়ার তেল ঝাল করব। আসুন বাকি রান্নাটা আমি করে নিই। রান্নাটা করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একটা তেজপাতা ফাটিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলাম, এটা ফোড়নে। এই ফোড়নের সময় আমি একটু লো ফ্লেম করে দিলাম, কেন কি লো ফ্লেমে না হলে এটা পুড়ে যাবে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচোগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো আমি খুব ছোট ছোট করে কুচিয়েছি, আপনারা এইভাবে ছোট ছোট কুচিয়ে নেবেন, আবার নালে বেটেও দিতে পারেন। আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার একটু বাড়িয়ে দিলাম, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এতে অল্প লবণ দিচ্ছি, টমেটো আর পেঁয়াজটা ভালো সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এতে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, কেন কি আমি এরপর আদা রসুন বাটাটা দেবো, তাহলে ছিটকাবে না। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। আমি এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিলাম এটা কালারের জন্য। এরপর আমি গুঁড়ো মশলা কিছু অ্যাড করব। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো,
হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ। এবার আমি এটা নাড়বো। আমি এবার চিনিটা দিয়ে দিলাম অল্পই, আর কাঁচা লঙ্কা চেরাটা আমি দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এই দেখুন মশলা কষা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এবার জল দেব। এটা ফুটে উঠলে তারপরে আমি ডিমের বড়াগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি। একটু গ্রেভি রাখবো, যার জন্য আর একটু জল দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা একটু ফুটে উঠুক। দেখি বন্ধুরা কতটা কি হলো। ঝোলটা ফুটে গেছে, গ্রেভিটা ভালোই হয়েছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। মশলাতে ডিমগুলো একটু ডুবিয়ে দিই, তারপর ফুটতে ফুটতে তো গ্রেভি ডিমেতে মিক্সড হবে, তবুও আমি একটু দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে তৈরি করবেন, বুঝলেন? এভাবে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আর আজকে আমি খুব সিম্পলভাবেই করেছি, টক দই বা অন্য কিছু আমি দিইনি, খুব সিম্পলভাবে করেছি। আপনারা এভাবে করবেন, খাবেন, শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখি বন্ধুরা কত দূর হলো। এই তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও প্লিজ এভাবে বানাবেন। আমি এবার নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। মশলাটা তখন দেখুন বন্ধুরা আমার পারফেক্ট হয়ে গেছে। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে কেমন হয়েছে আমাকে বলতে কিন্তু ভুলবেন না, কমেন্টে জানাবেন। আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে চলে আসবে নোটিফিকেশন। তো বন্ধুরা আমি বারবার বলি, আমার এই রেসিপি দেখে আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।